ওয়েলকাম টু স্ক্যারি গপ্প। হ্যালো বন্ধুরা, আমি আছি প্রকাশ তোমাদের সাথে, আর তোমরা শুনছো তোমাদের পরিবারে স্ক্যারি গপ্প। আজকে আবারও একটি নতুন ভূতের গল্প নিয়ে চলে এসেছি তোমাদের পরিবারে 90 নম্বর এপিসোডে। আজকের গল্পের নাম হচ্ছে বাংলো বাড়িতে ভূত। যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা তাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকো। প্লিজ তোমরা একটু সাপোর্ট করো, তোমরা একটু ভালোবাসা দেখিও। এই শীতের রাতে তোমরা গল্প শুনতে থাকো রোজ 8টায়, আর তোমরা কেউ গল্পটা স্কিপ করো না, প্লিজ শুনতে থাকো। চলো তাহলে গল্পটা শুরু করা যাক। গতবার গরমের ছুটিতে মামার বাড়িতে বেড়াতে গিয়েছিলাম। গিয়ে দেখি বড় মাসির 2 ছেলে রিন্টু মিন্টুও এসেছে, আর বড় মামার 2 ছেলে নন্টে আর ফন্টে। আমাদের এই 5 জনকে দাদু মজা করে বলেন পঞ্চরত্ন। মামার বাড়িতে ছুটি কাটাতে গেলে দাদুর কাছে সন্ধে হলেই আমরা পঞ্চরত্ন গল্প শুনতে বসি। দাদু আমাদের দারুণ দারুণ সব গল্প শোনান। একদিন সন্ধ্যাবেলা দাদু বললেন, পঞ্চরত্ন, তোমাদের একটা দারুণ গল্প শোনাবো। এই কথা বলে দাদু নীলকর সাহেবদের একটা গল্প বলতে শুরু করলেন। আজ থেকে অনেক কাল আগে নাকি আমার মামার বাড়ির সামনেই নীলকর সাহেবদের এক বিশাল আস্তানা ছিল। সাহেবরা এদের ছেড়ে চলে যাওয়ার আগে দাদুকে নাকি একটা বাংলো বাড়ি দান করে দিয়ে গেছেন। কিছুদিন পর থেকেই সেই বাংলো বাড়িতে ভূতেদের সব আড্ডা জমে ওঠে। এলাকার লোকেরা বলে রাতের অন্ধকারে সেই বাংলো বাড়ি থেকে নাকি নীলকরের একটা আলো বের হতে দেখা যায়। ভূতেদের ভয়ে কোনো লোক সাহস করে সেই বাড়ির চৌহদ্দি পর্যন্ত মারায় না, আর বসবাস তো দূরের কথা। দাদুর কাছে এসব কথা শুনে পরের দিন সকালে আমরা পঞ্চরত্ন ঠিক করলাম যে করেই হোক লুকিয়ে লুকিয়ে আমরা সেই বাংলো বাড়িতে যাব। তারপরের দিন আমরা সন্ধ্যাবেলা বাংলো বাড়িতে গেলাম। বাড়ির সদর দরজাটা খুলতেই ক্যাঁচ করে একটা বিদঘুটে শব্দ হলো। দরজার আওয়াজে শুনেই বোঝা যায় এই বাড়িতে অনেক দিন কোনো লোক এসে বসবাস করেনি। বাড়ির ভিতরে ঢুকে একটা বড় ঘর দেখে আমরা সকলে গিয়ে সেখানে বসলাম। এরপর আমরা পঞ্চরত্ন নানা রকম গল্পগুজব শুরু করলাম। দেখি ভূত এসে আমাদের কিচ্ছু বিরক্ত করে কিনা। আমাদের মধ্যে রিন্টুর সাহসটা একটু বেশি। ও আমাদের সঙ্গে গল্পগুজবের আড্ডায় না বসে একটা টর্চ লাইট নিয়ে সারা বাড়ি ঘুরে ঘুরে দেখতে লাগলো। আর এদিকে আমরা 4 জন গল্পে মশগুল। হঠাৎ একটা ভয়ঙ্কর চিৎকার শুনে আমরা সবাই শিউরে উঠলাম। মনে হলো যেন রিন্টুর গলার আওয়াজ। আমরা টর্চ লাইট নিয়ে সারা বাড়ি ঘুরতে লাগলাম। ঘুরতে ঘুরতে একটা ঘরের সামনে এসে সবাই থমকে দাঁড়ালাম। দেখি সেই ঘর থেকে হালকা একটা নীল রঙের আলো বেরিয়ে আসছে, আর ঘরের ভেতরে সাদা রঙের কাপড় পরা কয়েকজন লোক বসে আছে। দরজা ঠেলে ঘরের মধ্যে ঢুকতেই বুকের রক্ত হিম হয়ে গেল আমাদের। যাদেরকে আমরা মানুষ বলে ভেবেছিলাম আসলে তারা সকলে হলো ভূত। আমাদের দেখে একজন ভূত বলল, কি ব্যাপারে আমাদের দেখে একেবারে শুকনো কাঠ হয়ে দাঁড়িয়ে গেলি যে? ভূতের মুখে এই ধরনের তাচ্ছিল্যের কথা শুনে নন্টে রেগে গিয়ে বলল, আমার দাদা রিন্টু কোথায়? নন্টের কথা শুনে ভূতেরা বিকট অট্টহাসি হাসতে শুরু করলো। সহজে আর সেই হাসি থামতেই চায় না। অনেকক্ষণ তারা হেসে নিয়ে তারপরে বলল, তোমাদের রিন্টুদাকে পেতে হলে আমাদের একটা শর্ত পালন করতে হবে। আগে কথা দাও, তারপর শর্তের কথা বলছি। রিন্টুদাকে ফিরে পাওয়ার আশায় আমরা 4 জনই ভূতেদের শর্ত পালন করব বলে কথা দিলাম। তখন ভূতেদের সর্দার একটা সিন্দুক দেখিয়ে আমাদের বলল, আমি তোমাদের রিন্টুদাকে ওই সিন্দুকের ভিতর আটকে রেখেছি। এই চাবি নিয়ে সিন্দুক খুলে তোমাদের রিন্টুদাকে বের করে নেবে। তারপর দেখবে ওই সিন্দুকের ভিতর একটা সুইচ আছে। সেই সুইচে হাত দিলেই দেখবে একটা দরজা খুলে যাবে। সেখানে আছে অনেক অনেক মণিমুক্ত। নীলকর সাহেবরা এদেশ ছেড়ে চলে যাওয়ার সময় ওই মণিমুক্ত নিয়ে যেতে ভুলে গিয়েছিল।
আর পাশের ঘরে একটা কফিনের মধ্যে ভরা আছে আমাদের কঙ্কাল। নীলকর সাহেবদের নীলকর না দেওয়ার অপরাধে আমাদের মেরে কালো কফিনে রেখে দিয়েছিল। সেই কফিনটাকে জলে ভাসিয়ে দেবে, আর মণিমুক্তগুলো বিক্রি করে তোমরা প্রত্যেকে আমাদের নামে গয়াতে গিয়ে পিণ্ডদান করে আসবে। তাহলেই আমরা খুশি হয়ে এই বাংলো ছেড়ে চিরদিনের মতো চলে যাব। এই কথা বলেই ভূতেদের সর্দার ও অন্যান্য ভূতগুলো আমাদের সামনে থেকে অদৃশ্য হয়ে গেল। আমরা ভূতেদের সর্দারের কথা মতো চাবি দিয়ে সিন্দুক খুলে রিন্টুদাকে প্রথমে বার করে নিয়ে এলাম। তারপর সিন্ধুকে সুইচ টিপতেই পেলাম এক বাক্স মণিমুক্ত। সেগুলো নিয়ে এসে দাদুর হাতে দিয়ে সব কথা তাকে খুলে বললাম। দাদু আমাদের কথা শুনে তো একেবারে যে বাড়িতে কিনা এত বছর কোনো লোক ঢুকতেই সাহস পায়নি, আর আমরা কিনা সেই বাড়িতে ঢুকে ভূতেদের সঙ্গে মোলাকাত করে এসেছি। দাদু আর দেরি না করে কফিনটাকে জলে ভাসানোর ও গয়ায় গিয়ে ভূতেদের পিণ্ডদানের সব ব্যবস্থা করে ফেললেন। আমরা পঞ্চরত্ন দাদুর সঙ্গে গয়ায় গিয়ে ভূতেদের পিণ্ডদান করে এলাম। তারপর থেকে সেই বাংলো বাড়িতে দাদু ও মামারা বহাল তবিয়তেই বসবাস করছে। এবারও গরমের ছুটিতে মামার বাড়িতে বেড়াতে যাব। এবার নিশ্চয়ই সেখানে গিয়ে আর ভূতেদের দেখা মিলবে না। আজকের এই ছোট্ট গল্পটা তোমাদের কেমন লেগেছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও। তোমরা কমেন্ট করলে আমরা গল্প বানাতে আরও আগ্রহ হই। তোমাদের ভালোবাসায় তোমরা একটু সাপোর্ট করো, কেউ গল্পটা স্কিপ করো না, আর গল্পটা সবার সাথে শেয়ার করে দিও। একটা লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো। তোমাদের সাথে দেখা হচ্ছে আবার একটি পরের গল্পে।